আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে এত পরিমাণে বাতাস উঠেছে, প্রচুর বাতাস, রোদ আছে মাশাআল্লাহ, অনেক রোদ, যেমন রোদ তেমন বাতাস, প্রচুর বাতাস হচ্ছে, সব কিছু উড়ে যাচ্ছে। যে আমি কিন্তু রুম একবার পরিষ্কার করেছি, বাট কোনো লাভ হয়নি, আবার সব ময়লা এসে মনে করেন রুমটা পুরো ডার্টি করে ফেলেছে। আবার হচ্ছে মানে আমি সব তুলেও রেখেছি, কারণ আর কত করবো, সব কিছু উড়ে যাচ্ছে। এমন জোরে বাতাসটা হচ্ছে, মনে হচ্ছে মানে একটা কেমন যেন একটা শব্দ হচ্ছে, আর মনে হচ্ছে পুরো বিল্ডিং মনে হয় নড়াই ফেলবে, আর ধাপ ধাপ শব্দ হচ্ছে, কিন্তু বাতাসটা খুব ভালো লাগছে মাশাআল্লাহ। একবার জাস্ট ফ্লোরের দিকে দেখেন কি অবস্থা হয়ে গেছে। আমি কিন্তু ঝেড়ে মানে গেলাম একটু আগে, তারপরও বাতাসে প্রচুর ময়লা আসতেছে রুমের ভিতরে। আর এখানে যেহেতু পাখির খাবারগুলো থাকে, ওগুলো আরও ছিটিয়ে যাচ্ছে। মাশাআল্লাহ বাতাসটা ভালো, বাট অতিরিক্ত বাতাস, আমি তো সকালে আজকে ভয় পেয়ে গিয়েছিলাম। আর এই যে আমাদের এই পাখিটা এই মানে দ্বিতীয় খাঁচার পাখিটা হারিয়ে যায়, উড়ে যায় আর কি। তো এখন আবার নিচে একটা ছিল, ওটা আমরা আবার উপরে দিয়ে দিয়েছিলাম। তো এখন পাখিগুলো ওভাবে আছে। আর এদিকে কী পরিমাণে বাতাস, এমন শব্দ হচ্ছে, সব কাপড় পরে যাচ্ছে। এই যে দেখেন এখানে কাপড়গুলো সব পড়ে গেছে, দরজা এত জোরে জোরে লাগে, ধাপ ধুপ, মানে দরজার উপরে যা রাখবো, কি দরজা তো থাকেই না, কোনো দরজা আটকে রাখা সম্ভব না। এটা কয়েলের বাটিটা দিয়ে আমি আটকে রেখেছি, বাট তাও থাকে না, দরজাও খুলে আসে। বাহিরেও মনে হয় প্রচুর বাতাস। আর এদিকে আমি আজকে আবার একটা কাজ করে ফেলেছি, ভাবলাম যেহেতু প্রচুর রোদ আছে, আমি আমার শাড়িগুলো একটু রোদে দিই, কিন্তু যে পরিমাণে বাতাস হচ্ছে শাড়িতে তো মনে হয় আরও বেশি ধুলা লেগে যাচ্ছে। শাড়িগুলো আজকে রোদে দিয়েছি আমি। আর এই পাশে চালটা একটু ছিল, এখন দেখি চালটা মানে না বের করতে করতে চালটা একটু কেমন হয়ে গেছে, তাই ভাবলাম একটু রোদে দিই, ওটা রোদে দিলাম। এখন যাবো বাবুকে, এতে প্রচুর বাতাস হচ্ছে এই কাপড়গুলোর জন্য, তাও একটু মানে আমার ড্রয়িং রুমটা একটু কম উড়ে মানে বাতাসের জিনিসপত্র কম উড়ে যাচ্ছে, না থাকলে প্রচুর। দেখুন কী পরিমাণে রোদ, এত রোদ, আমাদের এই ফ্লোরটা না একদম গরম হয়ে গেছে, পা দেওয়া যায় না, একদম গরম হয়ে গেছে ফ্লোরটা, প্রচুর রোদ। তো আজকে যে কাপড়গুলো আমি হচ্ছে রোদে দিয়েছিলাম একটু, তো এখন ওগুলো আমি ভাঁজ করে একটু রেখে দেবো। তো এইদিকে আমি কাজ করব, আর বাবুরা এদিকে আমার জন্য রান্না করছে, এই যে সব কিছু নিয়ে রেডি। ওকে আমি পরিয়ে উঠিয়েছি, ও বলছে যে আম্মু একটু খেলা করি, বললাম খেলা করো তোমরা, এখন আমাকে খেলতে হবে, তা বললাম তাহলে তোমরা এগুলো করো, আর আমি একটু কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর তোমরা রান্না করো, সেগুলো আমি এসে খাবো। আমার জন্য রান্নার প্রস্তুতি চলছে, তো রান্না করতে থাক আর আমি কাপড়গুলো গুছিয়ে নিতে থাকি। তো এই যে আমি আর কয়েকটা শাড়ি তুলে রেখে এসেছি, তারপর আমার মনে হয়েছে যে আমার একটা জিনিস জানা উচিত। আর হচ্ছে এই যে আমি মোটামুটি মানে কয়েকটা শাড়ি, এই শাড়ি কয়েকটা ভাঁজ করতে আমার জীবনটা মনে হয় বের হয়ে গেল, কারণ আমি ভাঁজ করছি আর নিচ দিয়ে কাপড়ের যে আরেক পাশ থাকে ওটা পুরোটাই বেরোচ্ছে। এই যে কী পরিমাণে দুষ্টুমি করছে আমার ছেলে। তো হচ্ছে এই যে এই শাড়িটা আমি আমার ভাইয়ের বিয়েতে পরেছিলাম, বাট আমি না বুঝতে পারছি না আসলে এটা কি করব। তো আমি এটাতে কয়েকদিন পর পরে না, আমি তখনও বুঝিনি এই যে কতখানি, আমার এখন ভালো লাগছে না। এই যে এখানে আমার মনে হয় যে বিয়ের বাসায় পড়েছিলাম, তো তো হয়তো বা কারো মানে চুইংগাম বা কেউ কোনো কিছু ফেলেছিল, সেটা তো আমার পা লেগেছে, যেহেতু আমার তখন বাবু ছোট ছিল, ছেলেটা একদমই ছোট ছিল, 2.5 মাস বয়স ছিল। তো ওকে আমি কোলে নিয়ে মানে কীভাবে কী করেছি, তারপর আমি শাড়িটা পরেছিলাম, আমি মানে অনেক প্রবলেম হয়েছিল, যাই হোক। কিন্তু এখানে না কিসের যেন ওরা দাগ ভরে গিয়েছিল, পরে বাসায় এসে আমি দেখি যে এখানেও, হ্যাঁ এখানেও চুইংগামের মতনই কিছু একটা ছিল, এখানেও লেগে গিয়েছিল। বাসায় এসে যখন আমি শাড়িটা চেঞ্জ করে রেখে দিই, আমি আর খেয়াল করি না, পরে 2-1 দিন পরে আমি যখন শাড়িটা ভাঁজ করতে যাই, তখন এই শাড়িটা আমার আটকে গিয়েছে, তখন আমি এটা দেখি যে শাড়িটার মধ্যে না আমার এরকম হয়ে গেছে। এখন আমি জানি না এতে কী হবে, আল্লাহ জানে শাড়িটা আমার নষ্ট হয়ে যাবে কি না, আমার খুব টেনশন হচ্ছে। এই যে এখনও চুইংগাম উঠে, কম কথা, আজকে আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আজকে 4-5 বছর, মেবি 4 বছর হয়ে গেছে হয়তো বা। তো তারপরও এই যে এগুলো লেগে আছে, আমি বুঝতে পারছি না, এটা চুইংগাম ছাড়া কিচ্ছু হবে না। যদি কেউ জেনে থাকেন যে কীভাবে আমি এটা উঠাতে পারি, প্লিজ আমাকে একটু জানাবেন, এই হেল্পটুকু আমাকে একটু কেউ করবেন। আর বেনারসি শাড়ি এটার হচ্ছে এমনিতেই অনেক মানে শখের একটা শাড়ি থাকে আর কি, আর শাড়িটা আমার খুবই পছন্দের একটা শাড়ি, বাট আমার এখন ভালো লাগছে না, জানি না শাড়িটা কি হবে। তো কেউ একটু জেনে থাকলে আমাকে প্লিজ জানাবেন।
এটা কিভাবে আমি কি করতে পারি। আমি পাউডার দিয়ে রাখছি যাতে এটা হচ্ছে আটাটা আরেক জায়গায় না লাগে। আমি এখনও দিলাম, তো 4 বছর যেহেতু হয়ে গিয়েছে তারপরও এটা ভালো হচ্ছে না, তার মানে এটা প্রবলেম হবে আমার শাড়িটাতে, হয়তো বা শাড়িটা পরে ছিঁড়েও যেতে পারে এখান থেকে। এই কারণে আমি ভাবলাম যে একটু যদি কেউ জেনে থাকে তাহলে আমার জন্য একটু ভালো হবে। এইদিকে কিন্তু আমার জন্য রান্না রেডি হয়ে গিয়েছে। কি কি রান্না আর কি করছো বাবা তুমি? ওটা কি? ও দেখেন প্রেশার কুকারে কিন্তু ছিটি উঠাচ্ছে। হ্যাঁ, এই যে আমার জন্য রান্না, এখন আমি এগুলো খাবো। ও ঝাড়ু দিচ্ছে আবার। এই যে এটা কিন্তু আমার জন্য, হ্যাঁ আমি খাচ্ছি, খুব মজা। এই যে ফ্রুটসের প্লেটটা, এটা আমার জন্য খুব মজা। ও বাবা এত কিছু দিলে কোথায় রাখি পেটে, যে এতগুলো খাবার আমার। আর আমার বাবা আমার জন্য এখনও রান্না করছে, রান্না এখনও হয়নি। আর আমার মামুনি রান্না কমপ্লিট করে দিয়েছে। হ্যাঁ, কার বেবি ওটা? কুরুমিল বেবি। আচ্ছা, এই যে এটাও কিন্তু খাবারের জিনিস। হ্যাঁ, এটাও কিন্তু আমাকে দিয়েছে, আমি কিন্তু এটাও খেয়ে নিয়েছি। আর কি খাবো? ও চকলেট খাবো। আর কি খাবো? আর কি খেতে হবে? ও কেক, এই যে টেবিল সহ কেক, এই টেবিল সহ কেকটা আমি এখন খাবো। খুব মজা, প্রচুর মজা, এত মজা হয়ে গেছে। হ্যাঁ বাবাই, পানি দিছে, এখন হচ্ছে একবার উঠবে, তারপর হচ্ছে একবার উঠে দুইবার উঠবে, তারপর আমি এই খাবারটা দিয়ে দিব। ওকে ওকে, তাহলে এখন তুমি তো তোমার রান্না রেডি হয়নি, কমপ্লিট হয়নি? আচ্ছা কমপ্লিট করো, আমি আবার এসে খাবো। আচ্ছা আচ্ছা। তো এই যে আমার এই শাড়িটার মধ্যে গতকালকে যে আমি বলেছিলাম যে চুইংগাম লেগে গেছিল, তো সেটা উঠানোর জন্য দেখলাম যে এভাবে করে নাকি উঠানো যায়। তো আজকে আমি সেটা করছি। আমার বাবু বললো যে আম্মু একটু করে দেখো। আমার মেয়ে আমাকে অনেক কিছু হেল্প করে। তো আমাকে বলছে আম্মু আমি ফোনে দেখেছি, তুমি একটু করে দেখো, হবে। তো আলহামদুলিল্লাহ এখন দেখছি একটু একটু, যেহেতু এটা অনেক বছর হয়ে গেছে উঠে, বাট একটু একটু সময় লাগছে আর কি। তো সময় লাগার পরেও যদি ওঠে তাও আলহামদুলিল্লাহ। উঠলে তো ভালো, পুরোপুরি যদি আমি উঠাতে পারি তাহলে তো ভালো। অনেকটাই উঠাচ্ছি, উঠে যাচ্ছেও। উঠে গেছে? হ্যাঁ, অনেকটাই উঠে গেছে। তো আলহামদুলিল্লাহ, এখন দেখা যাক বাকিটা কি হয়। আমি আসলে বুঝতে হবে, তা বললাম তুমি তখন যদি একটু বড় থাকতে তাহলে আমাকে এই আইডিয়াটা দিলে আমার হতো না, কারণ তখন আমার মেয়ে অনেক ছোট ছিল, 3 বছর 3.5 বছর ছিল তখন। তাহলে তুমি তো হচ্ছে তখন এগুলো কিছু জানো না, তাই আমি বললাম যে না আমি জানতাম না। আর ও যেহেতু ফোন দেখে, ফোন ঘাটে, অনেক কিছু যেহেতু সারাক্ষণ ফোন ঘাটলে তো অনেক কিছু জানা যাবে। আর আমার মেয়ে এখন অনেক কিছু জানে, আমাকে অনেক কিছু শেখায়। তো আলহামদুলিল্লাহ আমি মেবি তুলতে একটু পেরেছি, এখানে যেহেতু ছিল অনেকটাই। তো এখন দেখছি যে না, উঠে গিয়েছে একটু। তারপরে মনে হচ্ছে একটু একটু থাকতে পারে, যে এটা হয়তো বা একটু থাকবে, আমি শিওর না। বাট বেনারসি শাড়ি কি ওয়াশ করলে এটা উঠে যাবে নাকি কেউ জানলে আমাকে একটু জানাবেন। কারণ যদি ওয়াশ করলে এটা উঠে যায়, শাড়িতে কোনো প্রবলেম না হয়, তাহলে আমি একটু ওয়াশ করাবো। কারণ যেহেতু এটা আমার খুব পছন্দের একটা মানুষের স্বপ্নের শাড়ি, বেনারসি এক কথায়। তো আমি সেটা চাচ্ছি যে হচ্ছে যদি ওয়াশ করলে উঠে যায়, প্রবলেম না হয়, এটা উঠে যায়, তাহলে কেউ জেনে থাকলে আমাকে প্লিজ একটু জানাবেন, আমার উপকার হবে। তাহলে আমি এটা ওয়াশ করাবো। আর যেহেতু চুইংগাম এমনিতে যাচ্ছে না, এটা কি ওয়াশেই আসলেই যাবে কি না। তো আমার আর একটু বাকি আছে, ওটাও আমি দেখি ট্রাই করব। এই যে এখানে কিন্তু একটু বেশি, এই যে এখানে এই জায়গাটাতে একটু বেশি আছে। আর আছে কি না আমি বলতে পারছি না, মেবি নেই নাকি, তাও দেখবো, ট্রাই করবো আরেকবার। পুরো শাড়িটা খুলে একবার দেখতে হবে। এখন একটু যেহেতু উঠে গেছে, ওপাশেরটা এরকম ছিল, ওপাশেরটা তারপর ওটা এখন ওরকম হয়ে গেছে, হয়তো উঠে গেছে। এখন আমি বাকিটুকু একটু শাড়িটা রোদে দিয়ে, যেহেতু খুব রোদ নেই, এই রোদে আমার মনে হচ্ছে কাজ হবে, কারণ বেনারসি শাড়ি নাকি বেশি রোদে দেওয়া যায় না। তো দেখি যদিও হালকা রোদেই কাজ হয়, আমি ওইটুকু একটু শুকিয়ে নিয়ে আসবো। তো এইদিকে এখন দুপুরে কিছু খাবারের জন্য বের করব, যেহেতু আমি দুপুরের দিকে টক ফলটা একটু দুপুরের দিকে খাওয়ার ট্রাই করি, কারণ আমড়াটাও একটু টক। আর হচ্ছে বিকেলের দিকেও খাওয়া যায়, বাট আমার বিকেলের দিকে অতটা ইচ্ছে করে না। তাই বাবুকে বলছি তুমি এগুলো সব বের করে নাও, এখনও কিছু বের করে ফেলবে। তো এই যে লটকন, আমড়া, আর এখানে কিছু আমলকি, এগুলো আমার নিয়ে এসে রেখে দিয়েছিলাম। বাট আমলকি অনেক দিন, বেশি দিন হয়তো বা ফ্রিজে থাকে না, এরকম দাগ পড়ে যায়। আমলকিগুলো না একদম ছিল, কোনো দাগ ছিল না, দাগ হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে আমলকি, যেহেতু আমি এখন এগুলো খাই আর কি, সেজন্য এখন এগুলো নিয়ে নিব। দুপুরের জন্য আমরা 3 মা ছেলে মেয়ে মিলে এগুলো খাবো আর কি।
তো এই যে বাবুকে আমি এইভাবে একটু লটকন ছিঁড়ে দিলাম। আর এখন যেহেতু আমি একটু বাহিরে যাব, বাহিরে প্রচুর বাতাস হচ্ছে, বাহিরে কি সরি হচ্ছে আমার পাশের বাসায় একটু একটা বাচ্চার বার্থডে, তো সেজন্য ভাবি আমাদেরকে দাওয়াত দিয়েছে, তো সেখানে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।